আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার এর আজকে 69তম পর্ব। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যেগুলো আমরা সাধারণত রাগান্বিত অবস্থায় বা ক্ষোভ বা দুঃখ বা মর্মাহত হয়ে বলে থাকি। যেমন সবকিছুর একটা সীমা আছে, সবকিছুরই একটা সীমা আছে বা সবকিছুর একটা সীমা আছে। তো আমরা এরকম যখন বলি তখন আসলে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে দ্যার ইজ এ লিমিট অফ সামথিং, অথবা আমরা বলতে পারি ইট হ্যাজ এ লিমিট অফ, it has a limit of, or there is a limit of, it has a limit of, right? So এই ধরনের ক্ষেত্রে আমরা আমাদের বাক্যগুলোকে কিভাবে ট্রান্সলেট করতে পারি সেগুলো নিয়েই আমরা কথা বলছি। আমরা প্রথমেই যে বাক্যটি দেখছি সেটি হচ্ছে সবকিছুরই একটা সীমা আছে। তাহলে আমরা জানি there is a limit of, সবকিছু মানে হচ্ছে এভরিথিং, সবকিছুর একটা জোর দিয়ে বলা হচ্ছে, সো এভরিথিং টু। তাহলে আমরা বলছি there is a limit of everything too. তাহলে আমরা বলব there is a limit of everything too. তাহলে আমরা বলছি সবকিছুরই একটা সীমা আছে, there is a limit of everything too. there is a limit of everything too. সবকিছুরই একটা সীমা আছে। বাট যদি আমরা বলি সবকিছুর একটা সীমা আছে, there is a limit of everything, তাহলে আমরা টু বলবো না। যখন আমরা জোর দিচ্ছি তখন আমরা টু বলবো, আর যখন আমরা জোর দিচ্ছি না সাধারণভাবে বলছি তখন কিন্তু আমরা এই টু বাদ দিয়ে বলবো। তাহলে মানে আমরা বলবো there is a limit of everything, there is a limit of everything। আর যদি আমরা বলতে সবকিছুরই একটা সীমা আছে তাহলে আমরা বলবো there is a limit of everything too, there is a limit of everything too। সবকিছুরই একটা সীমা আছে। আসো আমরা পরের বাক্যটি দেখি, এটি আমরা ট্রান্সলেট করতে পারি কিনা। অতিরিক্ত খাওয়ারও একটা সীমা আছে, অতিরিক্ত খাওয়ার একটা সীমা আছে। অতিরিক্ত খাওয়া মানে হচ্ছে ওভার ইটিং। তাহলে আমরা বলছি there is a limit of eating too much অথবা ওভার ইটিং টু, আমরা এরকম বলতে পারি। তাহলে আমরা কি বলছি, there is a limit of everything। এখানে আমরা বলছি অতিরিক্ত খাওয়া, ওভার ইটিং, আমরা বলছি ওভার ইটিং সবকিছুরই মানে অতিরিক্ত খাওয়ার একটা সীমা আছে, আমরা এই অর্থে ব্যবহার করতে পারি। বাট যখন আমরা বলি অতিরিক্ত খাওয়ারও একটা সীমা আছে, জোর দিয়ে বলছি, তখন আমরা টু ব্যবহার করব। তাহলে আমরা বলবো there is a limit of everything, সরি overeating too। অথবা আমরা বলতে পারি there is a limit of, there is a limit of eating too much, there is a limit of eating too much মানে অনেক, অতিরিক্ত, রাইট? তাহলে আমরা এভাবে কিন্তু আমাদের এই এক্সপ্রেশনগুলো দিতে পারি। তাহলে আমরা বলতে পারি there is a limit of overeating, অতিরিক্ত খাওয়ার একটা সীমা আছে। আমরা যদি বলতে চাই অতিরিক্ত খাওয়ারও একটা সীমা আছে তাহলে আমরা বলবো there is a limit of overeating too, there is a limit of eating too much, there is a limit of eating too much। আমরা কিন্তু এভাবে আমাদের বাক্যগুলো ট্রান্সলেট করতে পারি। আমাদের পরের বাক্যটি নিয়ে আমরা আরেকটু অ্যানালাইসিস করি যে আমরা এটাকে ট্রান্সলেট করতে পারছি কিনা। অতিরিক্ত ঘুমানোরও একটা সীমা আছে, আমরা ঘুমানোরও বাদ দিয়ে অতিরিক্ত ঘুমানোর একটা সীমা আছে এই অর্থে যদি আমরা বলি তাহলে আমরা কি বলতে পারি। অতিরিক্ত ঘুমানো মানে হচ্ছে স্লিপিং টু মাচ, স্লিপিং মাচ অথবা ওভার স্লিপিং আমরা বলতে পারি। তাহলে আমরা বলছি অতিরিক্ত ঘুমানোরও একটা সীমা আছে, ঘুমানোরও একটা সীমা আছে। তাহলে আমরা বলবো there is a limit of sleeping, right? স্লিপ মানে হচ্ছে ঘুমানো, তাহলে সেখান থেকে আমরা বলছি sleeping too much, অতিরিক্ত ঘুমানোর একটা সীমা আছে। there is a limit of sleeping too much, there is a limit of sleeping too much। অতিরিক্ত ঘুমানোর একটা সীমা আছে। আমরা যদি বলতে চাই ওভার স্লিপিং, there is a limit of over sleeping too, আমরা এরকম বলতে পারি। তাহলে আমরা বলছি there is a limit of over sleeping too, অতিরিক্ত ঘুমানোরও একটা সীমা আছে। আমরা পরের বাক্যটি নিয়ে যদি আরেকবার অ্যানালাইসিস করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অতিরিক্ত কাজ করার,
রাইট? অতিরিক্ত কাজ করার, ওয়ার্কিং হার্ড মানে হচ্ছে কঠিন কাজ করা বা অতিরিক্ত কাজ করা। তাহলে আমরা বলছি বা ওয়ার্কিং টু মাচ, আমরা এটাও কিন্তু বলতে পারি ওয়ার্কিং টু মাচ। তাহলে আমরা বলছি there is a limit of, অতিরিক্ত কাজ করা মানে হচ্ছে ওভার ওয়ার্কিং টু, আমরা বলছি ওয়ার্কিং টু, অথবা আমরা বলতে পারি there is a limit of working too hard, working too hard আমরা বলতে পারি। তাহলে আমরা বলছি লিমিট অফ working too hard মানে হচ্ছে কঠিন কাজ করা, যেটা আমরা বলছি অতিরিক্ত কাজ করা। এরপরে আমরা যেটা বলছি সেটি হচ্ছে যে অতিরিক্ত চিন্তা করারও একটা সীমা আছে, অতিরিক্ত চিন্তা করা। সো লিমিট অফ অরিং টু মাচ, অরিং মানে দুশ্চিন্তা অর্থে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা বলতে পারি দেয়ার ইজ আ লিমিট অফ অরিং, রাইট? অরি থেকে অরিং টু মাচ, অতিরিক্ত চিন্তা করা বা অনেক চিন্তা করার কিন্তু একটা সীমা আছে। সো আমরা যদি শুধু অতিরিক্ত চিন্তা করার বলি তাহলে ওয়ারিং টু অর থিঙ্কিং আমরা বলতে পারি। থিঙ্কিং যদিও পজিটিভ অর্থে ব্যবহার হয়, সো আমরা যদি নেগেটিভ অর্থে নিতে চাই মানে দুশ্চিন্তা, তাহলে কিন্তু অরি ব্যবহার করব। সো আমাদের পরের বাক্য আমরা একটু খেয়াল করি, অতিরিক্ত টাকা খরচ করারও একটা সীমা আছে। সো অতিরিক্ত টাকা খরচ করা, স্পেন্ডিং টু মাচ মানি, রাইট? তাহলে আমরা বলবো স্পেন্ডিং টু মাচ মানি। তাহলে বলছি there is a limit of spending too much money, right? Spending too much money মানে অতিরিক্ত অর্থ ব্যয় করার, ঠিক আছে? উইদাউট এমার্জেন্সি মানে আমরা এটাও বলতে পারি, যদি আমরা এটাকে এক্সটেন্ড করতে চাই। আপাতত আমরা সিম্পলির মধ্যেই থাকি, পরে আমরা এটাকে ধীরে ধীরে বড় করা শিখবো বা বড় করব, রাইট? আমাদের পরের বাক্যটিতে যদি আমরা যাই, যে অতিরিক্ত কথা বলারও একটা সীমা আছে। অতিরিক্ত কথা মানে হচ্ছে টকিং টু মাচ আমরা বলতে পারি। তাহলে আমরা বলবো দেয়ার ইজ আ লিমিট অফ টকিং টু মাচ, রাইট? টু মাচ মানে অনেক কথা বলারও একটা সীমা আছে বা অতিরিক্ত কথা বলারও একটা সীমা আছে। এরপরে আমরা বলছি যে অতিরিক্ত মদ্যপান করারও একটা সীমা আছে। সো মদ্যপান এর ইংরেজি হচ্ছে ড্রিঙ্কিং টু মাচ অ্যালকোহল। তাহলে আমরা বলতে পারি দেয়ার ইজ আ লিমিট অফ ড্রিঙ্কিং, রাইট? ড্রিঙ্কিং মানে পান করা, রাইট? ড্রিঙ্কিং টু মাচ অ্যালকোহল, যেহেতু আমরা অ্যালকোহলের কথা বলছি, তাহলে আমরা বলব টু মাচ অ্যালকোহল, ঠিক আছে? অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান করারও একটা সীমা আছে, অ্যালকোহল। অতিরিক্ত ধূমপান করারও একটা সীমা আছে। তাহলে আমরা বলবো কি ধূমপান করা, এটার জন্য আমরা ব্যবহার করি স্মোকিং। সো স্মোকিং টু মাচ, তাহলে আমরা বলছি there is a limit of smoking too much, ঠিক আছে? বা ওভার স্মোকিং আমরা বলতে পারি। সো there is a limit of, অতিরিক্ত ধূমপান করারও একটা সীমা আছে। আমাদের পরের যে বাক্য সেটা হচ্ছে অতিরিক্ত আশা করারও একটা, অন্যদের কাছে, রাইট? অতিরিক্ত আশা করারও একটা সীমা আছে। এটা আমরা যদি বলি তাহলে বলবো there is a limit of আশা করা, ঠিক আছে? আশা করা মানে হচ্ছে expecting too much, expecting too much, ঠিক আছে? অনেক বেশি আশা করার একটা সীমা আছে।
অন্যদের কাছে বা অন্যদের কাছ থেকে, তাহলে আমরা বলবো ফ্রম আদার্স, রাইট? তাহলে আমরা বলছি কি ফ্রম আদার্স, অন্যদের কাছ থেকে, রাইট? অন্যদের কাছ থেকে অতিরিক্ত আশা করারও একটা সীমা আছে, ঠিক আছে? দেয়ার ইজ এ লিমিট অফ এক্সপেক্টিং টু মাচ ফ্রম আদার্স। অতিরিক্ত অভিযোগ করারও একটা সীমা আছে, এটি কিন্তু আমরা ব্যবহার করি। সো অভিযোগ করা মানে হচ্ছে যে কমপ্লেইনিং টু মাচ। সো আমরা বলতে পারি যে দেয়ার ইজ এ লিমিট, there is a limit of কি অতিরিক্ত অভিযোগ করার, তার মানে হচ্ছে complaining too much, ঠিক আছে? too much, অতিরিক্ত অভিযোগ করারও একটা সীমা আছে। আমরা কিছু হোমওয়ার্ক দেখি, যেখানে আমরা দেখছি যে অতিরিক্ত নেতিবাচক হওয়ারও একটা সীমা আছে। তাহলে নেতিবাচক হওয়া মানে হচ্ছে বিং টু নেগেটিভ, বিং টু মাচ নেগেটিভ, সেটাও আমরা বলতে পারি। মানে নেগেটিভ মানে হচ্ছে নেতিবাচক হওয়া। অতিরিক্ত স্বার্থপর হওয়ারও একটা সীমা আছে। সো স্বার্থপর মানে হচ্ছে সেলফিশ, বিং টু সেলফিশ। অতিরিক্ত গর্বিত হওয়া হচ্ছে প্রাউড, বিং টু প্রাউড, রাইট? অতিরিক্ত রাগান্বিত হওয়ার বিং টু অ্যাংরি আমরা বলি, শেষেরটাকে আমরা ট্রান্সলেট করে দিচ্ছি। তাহলে আমরা বলছি দেয়ার ইজ আ লিমিট অফ বিং, রাইট? বিং টু রাগান্বিত হওয়া, অ্যাংরি। সো এই ছিল আমাদের মোটামুটি আজকের এই পর্ব। আমাদের যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো আই থিঙ্ক যে তোমরা পারবে, সেগুলো কমেন্টস বক্সে লিখে জানাও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।